নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মাটন কারি। তো প্রথমে মাটন নিয়ে নিয়েছি, এখানে 600 গ্রাম মতো মাটন আছে। এবার কাঁচা পেঁপেকে পেস্ট করে রেখেছি, কাঁচা পেঁপেটা দিয়ে ম্যারিনেট করব। কাঁচা পেঁপে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা বাটা, আদা বাটা, লেবুর রস, হলুদ গুঁড়ো, লবণ আর ফ্যাটানো দই। দইটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকবে, সেই দইটাকে ফেটিয়ে নিয়েছি। এবার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার সব শুদ্ধ মেখে নেব। এটাকে ভালো করে ম্যারিনেট করব মিনিমাম 3 ঘন্টার জন্য। যতটা সময় রাখা যায় ততটাই ভালো, যদি সময় হাতে না থাকে আধা ঘন্টা করতেই হবে। এবার কড়াইয়ে সর্ষে তেল দিয়েছি, তাতে আমি এখানে কারিতে একটু আলু দিয়েছি ডুমো ডুমো করে কেটে, ইচ্ছে না হলে দেবেন না অবশ্যই। এবার আলুটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো তুলে নেব। এবার আলু তোলার পর যে তেলটা থাকবে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। সর্ষের তেলেই রান্নাটা করেছি। এবার জিরে ফোড়ন দেব, এলাচ, লবঙ্গ, দারচিনি দেব ফোড়নে, আর একটা তেজপাতা দেব। একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। খেয়াল রাখতে হবে পেঁয়াজ যাতে পোড়া পোড়া না হয়ে যায়। পেঁয়াজ একদম কালো কালো হয়ে গেলে তার টেস্ট আবার অন্য রকম হয়ে যাবে। সুন্দর করে পেঁয়াজটা ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর সামান্য হলুদ দেব। হলুদ আমি যদিও দিয়েছি, তবু তেলের ওপর লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিলে কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দেখবেন এরকমভাবে রান্না করে। আর মাটনের যদি কালার না আসে তাহলে খেতে খুব একটা ভালো ইচ্ছে করে না। কালারটাও তো মেন, আগে তো চোখে দেখবো তারপরে তো টেস্ট করবো, তাই না? এবার মাটনটাকে ম্যারিনেট যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে এবার ভালো করে কষাবো। পেঁপে মেখে রেখেছি মাটনের মধ্যে, তাই মাটনটা সিদ্ধ হতে খুব বেশি সময় নেবে না। এটা একটু ঢেকে ঢেকে কষতে হবে, তাহলেই মাটন সিদ্ধ হয়ে যাবে। কুকারে দেওয়ার কোনো প্রয়োজন নেই। অবশ্য খুব তাড়া থাকলে কুকারে সিটি দিতে পারেন, কিন্তু একটু সময় নিয়ে যদি কষা হয় এরকমভাবে কাঁচা পেঁপে বাটা দিয়ে ম্যারিনেট করে, মাটন একদম একদম গলে যাবে। এবার ঢাকা দিয়ে দেবো, একবার করে ঢাকা খুলবো আর নেড়ে নেব যাতে তলায় ধরে না যায়। এরকমভাবে কষতে থাকবো, বেশ কিছুটা সময় নিয়ে কষবো এটা। তেলটা কীরকম ভেসে আসছে, তেলটা ছেড়ে ছেড়ে আসছে। এটা প্রায় আমি 10 থেকে 12 মিনিট মতো কষবো, তারপর টমেটোটা দেব। টমেটো দিয়ে দিয়েছি, এখানে আমি 2টো টমেটো দিয়েছি, খুব বড় সাইজের না। এবার একটু লবণ দেব, লবণ দেওয়া আছে তাও একটু লবণ দিলাম, টমেটোটা একটু নরম হবে। এবার ঢাকা দেব, ঢাকা দিয়ে আবার একটু রেখে দেব। ঢাকা দিয়ে খুলে এবার আমি জল দিয়ে দিয়েছি, এখানে আমি গরম জল দিয়েছি। তারপর আলু দিয়ে দিয়েছি, এবার ফুটতে দিচ্ছি। তার সাথে গরম মশলা দিয়েছি। এবার এটা সিদ্ধ হতে দেব। সিদ্ধ প্রায় হয়ে এসছে, যেহেতু আমি অনেকক্ষণ ধরে কষেছি, তাই এবার নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবো। মাটন একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন। ঝোলটা গ্রেভিটা যেরকম খাবেন, ভাতের সাথে খেলে একটু গ্রেভি রাখবেন, আর যদি রুটির সাথে খান আরও একটু জল কম দেবেন। দেখুন মাটন কেমন সিদ্ধ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। গরম গরম সরু চালের ভাত আর গরম এই রকম মাটন কারি